একলব্য ঘুমিয়ে পড়েছে এটা দেখে রাঙা তার বালিশ নিয়ে নিচে ঘুমাতে গেলে তখনই একলব্য উঠে বসে রাঙার হাত ধরে টান দিয়ে তার কাছে নিয়ে আসে। এমনটাই দেখতে চলেছেন রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকে। রাঙার উড়নবাবু রাঙাকে তার সাথে বিছানায় শুতে বলেছে, এতে করে রাঙা ঘাবড়ে যায় আর বাইরে গিয়ে পায়চারি করতে থাকে। এরপর দেখা যায় রুমের মধ্যে এসে যখন দেখতে পায় একলব্য ঘুমিয়ে পড়েছে, তখন রাঙা তার বালিশটা নিয়ে আস্তে আস্তে নিচে গিয়ে ঘুমাতে যায়। তখনই একলব্য উঠে বসে রাঙার হাত ধরে টান দিয়ে তার কাছে নিয়ে আসে আর বলে ওঠে, আমি তোমাকে বললাম না আমার সাথে বিছানায় শুতে। একলব্যকে এমনটা করতে দেখে রাঙা অবাক হয়ে যায় আর অপলক দৃষ্টিতে একলব্যের দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় একলব্য রাঙার খুব কাছাকাছি এসে বলে ওঠে, রাঙা আমি চাই আমাদের সম্পর্কটা আবারও শুরু হোক, এভাবে আমাদের মধ্যে দূরত্ব না থাকুক। এই কথাগুলো শুনে রাঙা পুরোপুরি লজ্জা পেয়ে যায়। এরপর দেখা যায় রাঙা একলব্যের হাতটা ছাড়িয়ে সাথে সাথে সে বালিশটা নিয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ে আর বলে ওঠে, উড়নবাবু তুইও শুয়ে পড়। রাঙাকে এমনটা করতে দেখে একলব্য মুচকি মুচকি হাসতে থাকে। রাঙা যখন ঘরের মধ্যে নিচে বিছানা করার সময় পুলিশ অফিসার সত্যজিতের সাথে কথা বলছিল, সেই সময়ে একলব্য রুমের মধ্যে চলে আসে। রাঙা একলব্যকে দেখে ঘাবড়ে যায়। এরপর একলব্য রাঙার কাছে এসে বলে ওঠে, এসব কি করছো তুমি? রাঙা তখন ঘাবড়ে গিয়ে বলে ওঠে, আসলে আমি একটু পুলিশ স্যারকে ফোন করে বলছিলাম যদি বড় বৌদিটার কোনো খোঁজটোজ পায়। তখনই একলব্য বলে ওঠে, আমি এই বিষয়ে বলছি না। আর রাঙার করা নিচের বিছানাটা দেখিয়ে বলে ওঠে, এসব কি? দুদিন বাদে তুমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে খেলতে যাবে, আর তুমি এভাবে যদি নিচে সও, তোমার যদি কোনো পশ্চারের সমস্যা হয় তাহলে তোমার কি হবে ভেবে দেখেছো? তুমি সবকিছু বোঝো, তারপর এসব করছো? রাঙামাটির সাথে সাথে বলে ওঠে, আমার নিচে শোয়া অভ্যাস আছে। তখনই একলব্য রাঙার উপর রেগে যায়। রাঙা চুপ হয়ে গেলে তখন একলব্য রাঙাকে সরি বলে বলে ওঠে, তুমি বিছানায় গিয়ে চুপচাপ শুয়ে পড়ো। এই কথাটা শুনে রাঙামাটি অবাক হয়ে যায় আর বলে ওঠে, বিছানায় শুবো মানে? তার মানে তুই নিচে শুবি? না না, তোর তো আরো অসুবিধা হবে। তোর তো অভ্যাসটাও নাই। তুই তো প্লেন চালাস উড়ন বাবু। তুই প্লেনটা নিয়ে আকাশে উড়ে যাস, মাঝপথে যদি কোনো বিপদ আপদ হয়ে যায় তখন কি হবে? এই কথা বলা মাত্র রাঙা নিজেই ঘাবড়ে যায় আর বলতে থাকে, এসব আমি কি বললাম? ভুল করে ঠাকুর বের হয়ে গেছে, ঠাকুর ক্ষমা করে দিও। এই কথাগুলো শুনে একলব্য মুচকি মুচকি হাসতে থাকে। এরপর একলব্য বলে ওঠে, হয়েছে হয়েছে, আমি মাঝখানে কোলবালিশটা রেখে দিচ্ছি, তুমি এপাশে শুয়ে পড়ো, আমি ওপাশে শুয়ে পড়বো। এই বলে একলব্য বিছানায় শুতে যায়। রাঙা তখন মনে মনে বলতে থাকে, এভাবে কি উড়নবাবুর পাশে শোয়া যায়? ঘুমের ঘরে মাঝরাতে কখন আমি হাত পা ছুড়বো, তার নাক টাক লেগে যাবে, এটা হলো হবে না। এরপর রাঙামাটি বাহানা দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আর এদিকে পাঞ্চালি রাঙাকে দেখে বলতে থাকে, তুই মাঝখানের কোলবালিশটা সরিয়ে দিয়ে আমার দাদাভাইকে জড়িয়ে ঘুমা। এই কথা শুনে রাঙামাটি বলে ওঠে, কিসব যে বলিস দিদি ভাই? এরপর দেখা যায় রাঙা রুমের মধ্যে ঢুকে একলব্যকে ঘুমন্ত অবস্থায় রেখে তার বালিশটা নিয়ে নিচে শুতে যায়। তখনই একলব্য উঠে বসে রাঙার হাত ধরে টান দিয়ে তার কাছে নিয়ে আসে। রাঙা তখন লজ্জা পেয়ে বলে ওঠে, এসব কি করছিস উড়নবাবু? একলব্য তখন রাঙার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, রাঙা আমি চাই আমার আর তোমার মাঝে সব দূরত্ব কেটে যাক, এরকম বাধা যাতে আর না থাকে। এই কথা শুনে রাঙা লজ্জা পেয়ে সাথে সাথে একলব্যের হাতটা ছাড়িয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে আর বলে ওঠে, উড়নবাবু তুইও শুয়ে পড়। অন্যদিকে দেখা যায় বৃন্দা লুকিয়ে ট্রেনিং সেন্টার থেকে বেরিয়ে তার মায়ের সাথে দেখা করে আর বলে ওঠে, আমি তোমাকে যা যা করতে বলেছিলাম করেছো তো? তখন বৃন্দার মাও বলে ওঠে, হ্যাঁ করেছি। এভাবে আস্তে আস্তে আমি বসু পরিবারের সকলের ঘুম আমি কেড়ে নেব। এই কথা শুনে বৃন্দাও খুশি হয়ে যায় আর বলে ওঠে, আর আমি ট্রেনিং সেন্টারের মধ্যে রাঙার জীবনটাকে পুরোপুরি নষ্ট করে দেব। এবার রাঙা কোনোভাবে ন্যাশনালে খেলতে পারবে না। এই কথা বলে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এমনটাই দেখতে চলেছেন রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকে।